ইসলামের ৫টি স্তম্ভের মধ্যে নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই একজন মুসলমানের জন্য ৫ ওয়াক্ত নামাজ আদায় করা ফরজ। তবে প্রত্যেক ওয়াক্ত নামাজেরই আল্লাহ তাআলা বিশেষ কিছু ফজিলত দিয়েছেন। এর মধ্যে অন্যতম ফজরের সালাত। ফজরের নামাজের ফজিলত নিয়ে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। সুবহে সাদিকের পর থেকে সূর্যোদয়ের পূর্ব মুহূর্ত পর্যন্ত সময়কে ইসলামের পরিভাষায় ফজর বলা হয়। ইসলামে দৈনিক যে ৫ ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছে, এর মধ্যে ফজরের নামাজ সর্বাধিক গুরুত্ববহ। পবিত্র কোরআনে মহান আল্লাহ ফজর নামে স্বতন্ত্র একটি সূরা নাজিল করেছেন। শুধু তাই নয়, মহান আল্লাহ এই সূরায় ফজরের শপথও করেছেন। ফজরের নামাজের নির্দেশ দিয়ে মহান আল্লাহ বলেন, হে নবী, সূর্য হেলে পড়ার সময় থেকে রাতের অন্ধকার নামা পর্যন্ত নামাজ কায়েম করো এবং ফজরের সময় কোরআন পাঠে যত্নবান থেকো। স্মরণ রেখো, ফজরের তিলাওয়াতে সমাবেশ ঘটে। ফজরের নামাজের ফজিলত সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফজরের 2 রাকাত নামাজ পুরো দুনিয়া ও তাতে যা কিছু আছে তার চেয়ে উত্তম। ফজরের নামাজ জামাতে আদায় করার গুরুত্ব অনেক। অধিকাংশ মানুষ এই সময় ঘুমের ঘোরে অচেতন থাকে। তাই এই সময়ে আল্লাহর স্মরণে মসজিদে গিয়ে নামাজ আদায়ের ফজিলত সবচেয়ে বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এশা ও ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করে সে যেন সারা রাত দাঁড়িয়ে নামাজ পড়ে। এছাড়া অসংখ্য হাদিসে ফজরের নামাজ জামাতে আদায়ের গুরুত্ব ও ফজিলত বর্ণিত হয়েছে। ফজরের নামাজের গুরুত্বের কারণে তাতে গাফিলতির পরিণাম অত্যন্ত ভয়াবহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোনো ব্যক্তি ফজরের জামাতে উপস্থিত না হলে তার ঈমান ও নিফাকের ব্যাপারে আমরা সন্দিহান হয়ে যেতাম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজকে মুমিন ও মুনাফিকের মধ্যে পার্থক্য নির্ণায়ক হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, মুনাফিকদের জন্য ফজর ও এশার নামাজের চেয়ে অধিক ভারী কোনো নামাজ নেই। এই 2 নামাজের ফজিলত তারা জানলে হামাগুড়ি দিয়ে হলেও তারা তাতে উপস্থিত হতো। বিজয় টিভি নিউজ ডেস্ক।